আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 25শে জুন 2026। আমন্ত্রণ প্রবাসী সিটি ওমান বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। ওমানের সোহারে মর্মান্তিক দুর্ঘটনা, যাত্রীবাহী বাস উল্টে 18 জন আহত। ওমানে ভাগ্য ঘুরল বাংলাদেশির, মাত্র 12 রিয়ালে পাঞ্জাবি কিনে জিতলেন গাড়ি। 7 মাত্রার জোড়া ভূমিকম্প ভেনেজুয়েলায়, হাজার হাজার মানুষের প্রাণহানির আশঙ্কা। ইঞ্জিন বিকল হয়ে জঙ্গলে জরুরি অবতরণ, অল্পের জন্য বাঁচল বিমানের বহুযাত্রী। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি, ভারতের পুলিশের সাহসিকতায় রক্ষা পেলেন নারী। অস্ট্রেলিয়ার সাগরে বিশ্বের সবচেয়ে লম্বা প্রাণীর সন্ধান, অবাক হয়েছেন বিজ্ঞানীরা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের সোহার শহরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত 18 জন আহত হয়েছেন। খবর পেয়ে সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সৌভাগ্যবশত কারো আঘাতই গুরুতর নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওমানের সোহর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে 18 জন আহত হয়েছেন। শহরের ফালাজ আল কাবাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটির একটি উদ্ধারকারী দল। তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, আহত যাত্রীদের অবস্থা আশঙ্কাজনক নয়। কারো আঘাত মাঝারি ধরনের, আবার অনেকেরই সামান্য। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে তাদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য সবাইকে কাছের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, বিশেষ করে ওমানের দীর্ঘ ও প্রশস্ত মহাসড়কগুলোতে চালকদের অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর প্রবণতা রয়েছে, যা অনেক সময় এমন দুর্ঘটনার জন্ম দেয়। এছাড়া বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীদের ভিন্ন ভিন্ন নিয়মে গাড়ি চালানোর অভ্যাস থাকায় অনেক সময় সড়কে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। তবে সোহারের এই দুর্ঘটনাটি ঠিক কী কারণে ঘটেছে তা নিয়ে কর্তৃপক্ষ এখনও বিস্তারিত কিছু জানায়নি। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানে আল বারাকা গ্রুপের একটি মেগা ক্যাম্পেইনে অংশ নিয়ে লটারিতে আস্ত একটি গাড়ি জিতেছেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আজম। ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে মাত্র 12 রিয়ালে পাঞ্জাবি কেনার কুপন থেকে এই অভাবনীয় সাফল্য পেয়েছেন তিনি। চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা এই প্রবাসীর এমন ভাগ্যের পরিবর্তন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। ওমানে মাত্র 12 রিয়ালে পাঞ্জাবি কিনে ভাগ্য বদলেছে চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা মোহাম্মদ আজমের। এই সামান্য টাকার কেনাকাটায় আল বারাকা গ্রুপের মেগা ক্যাম্পেইন থেকে আস্ত একটি গাড়ি জিতে নিয়েছেন তিনি। মূলত ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানটি এই আয়োজন করে। দীর্ঘ 2 মাসের বেশি সময় ধরে চলা আয়োজনে কেনাকাটার কুপন দিয়ে 5টি গাড়িসহ মোট 25টি আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পান প্রবাসী ক্রেতারা। গতকাল রাজধানী মাসকাটের রুই শাখায় উৎসবমুখর পরিবেশে এই মেগা ক্যাম্পেইনের চূড়ান্ত ড্র অনুষ্ঠিত হয়। এ সময় ওমান চেম্বার অব কমার্স ও বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। হাজারো ক্রেতার কুপন থেকে যখন ভাগ্য বিজয়ীদের নাম তোলা হয়, তখন রুই শাখা থেকে গাড়ি জেতেন প্রবাসী মোহাম্মদ আজম। অপ্রত্যাশিত এই পুরস্কার পেয়ে উচ্ছ্বাসিত আজম জানান, সাশ্রয়ী দামে ভালো মানের পণ্য পাওয়ায় তিনি নিয়মিত আল বারাকায় কেনাকাটা করেন। আমি আল বারাকা থেকে বাজার করছি, একটা লটারি পাইছি, লটারিতে আজকে গাড়ি হয়েছে। আমার অনেক ভালো লাগতেছে। এটা বাংলাদেশি প্রতিষ্ঠান, সবাই আসবেন, সবাই আল বারাকা থেকে বাজার করবেন। ওমানের রাজধানী ছাড়াও প্রত্যন্ত প্রদেশগুলোতে আল বারাকা গ্রুপের 14টি বিশাল হাইপার মার্কেট রয়েছে। এসব প্রতিষ্ঠানে বিশ্বের নানা দেশের পণ্যের পাশাপাশি বাংলাদেশ থেকে রপ্তানিকৃত পোশাক, মিঠা পানির মাছ, শুটকি ও তাজা শাকসবজি মিলছে। স্বল্পমূল্যে প্রবাসীদের কাছে মানসম্মত দেশীয় পণ্য পৌঁছে দেওয়ার এই ধারা আগামীতে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আল বারাকা গ্রুপের চেয়ারম্যান সিআইপি আবু ইউসুফ। আমাদের কাস্টমাররা সারা বছর আমাদের কাছে খুব খুশি খুশি বাজার করে আমাদের বিভিন্ন ব্রাঞ্চগুলো থেকে। তো আমরা এই বছর চাইছি যে আমরা একটু কাস্টমারদেরকে আরো বেশি খুশি করার একটু চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আমরা আমাদের 5টা কার
এবং আরো 25টা এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে এসেছি কাস্টমারদের হ্যাপিনেসের জন্য অনলি। ইনশাআল্লাহ ভবিষ্যতে এটা এই ধারাবাহিকতা আরো অব্যাহত থাকবে এবং কি এটা আরো হিউজ আকারে আসবে ইনশাআল্লাহ। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ভেনেজুয়েলার উত্তরাঞ্চলীয় উপকূলে 7 মাত্রার বেশি বিধ্বংসী জোড়া ভূমিকম্প আঘাত এনেছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 6টায় এই ঘটনায় রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। ইউএসজিএস এর প্রাথমিক তথ্য অনুযায়ী দেশটিতে নিহতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 7 মাত্রার অধিক 2 বিধ্বংসী ভূমিকম্পে বিপুল সংখ্যক হতাহতের আশঙ্কা করা হচ্ছে ভেনেজুয়েলায়। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউএসজিএস এক বিবৃতিতে জানিয়েছে নিহতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6টা 4 মিনিটে কয়েক সেকেন্ডের ব্যবধানে 2টি ভূমিকম্প আঘাত হানে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে 7.2 এবং 7.5। ভেনেজুয়েলার উত্তরাঞ্চলীয় উপকূল ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। ওই অঞ্চলে দেশটির বেশ কয়েকটি তেল শোধনাগার আছে। ভূমিকম্পের দিন দেশটিতে জাতীয় ছুটি ছিল। বহু মানুষ সেদিন বাড়িতে অবস্থান করছিলেন। সে সময়ে আঘাত হানে এই বিধ্বংসী জোড়া ভূমিকম্প। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর তথ্য অনুযায়ী রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহর এবং গ্রামে বহু ভবন ধসে পড়েছে। ইউএসজিএস এর বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলার অধিকাংশ ভবন ও বাড়িঘর ভূমিকম্প সহনশীল প্রযুক্তি অনুসরণ করে তৈরি করা হয়নি, ফলে নিহতের সংখ্যা 10,000 বা তার চেয়েও বেশি হতে পারে। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে সুনামির সতর্কতা জারি করেছিল ইউএসজিএস, তবে পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের আলাস্কায় মাঝ আকাশে রাইট এয়ার সার্ভিসের একটি ছোট বিমানের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়লে পাইলটের বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। দুর্গম ব্রুকস রেঞ্জের ঝোপঝাড়পূর্ণ এলাকায় জরুরি অবতরণ করে বিমানটি। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, যা স্থানীয়দের কাছে এক অলৌকিক ঘটনা মনে হচ্ছে। মাঝ আকাশে হঠাৎ কাজ করা বন্ধ করে দিল উড়োজাহাজের ইঞ্জিন। নিচে বিস্তীর্ণ পাহাড়ি প্রান্তর আর কেবলই ঝোপঝাড়। ঠিক এমন এক ভয়ঙ্কর মুহূর্তে পাইলটের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন একটি ছোট উড়োজাহাজের যাত্রীরা। যুক্তরাষ্ট্রের আলাস্কার গহীন বুনো পরিবেশে এমন শ্বাসরুদ্ধকর জরুরি অবতরণের ঘটনা ঘটেছে, যার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। ঘটনাটি ঘটেছে আলাস্কার ব্রুকস রেঞ্জ এলাকায়। রাইট এয়ার সার্ভিসের একটি ফ্লাইট কোল্ডফুট থেকে অ্যানাকটুব্যাক পাসের দিকে যাচ্ছিল। যাত্রাপথে হঠাৎ করে উড়োজাহাজটির ইঞ্জিন শক্তি হারিয়ে ফেলে। কোনো উপায় না দেখে পাইলট বাধ্য হয়ে ব্রুকস রেঞ্জের ঝোপঝাড়পূর্ণ দুর্গম এলাকায় উড়োজাহাজটি জরুরি অবতরণ করান। উড়োজাহাজে থাকা ব্রেড ফিলিপি নামের এক যাত্রীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, অত্যন্ত এবড়োখেবড়ো মাটিতে তীব্র ঝাঁকুনির মধ্য দিয়ে উড়োজাহাজটি মাটির ভেতর কিছুটা দেবে গিয়ে থেমে যায়। এরপর আতঙ্কিত যাত্রীরা একে একে নিরাপদে বেরিয়ে আসেন। ভয়াবহ এই দুর্ঘটনায় বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, যা এক প্রকার অলৌকিকই বলা চলে। খবর পেয়ে 2টি উদ্ধারকারী হেলিকপ্টার দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সবাইকে উদ্ধার করে পুনরায় কোল্ডফুডে নিয়ে যায়। সেখান থেকে তাদের ফেয়ারব্যাঙ্কস শহরে নিয়ে যাওয়ার কথা রয়েছে। ভারতের এক রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে ওঠার সময় পা পিছলে ট্রেনের নিচে পড়ে যাচ্ছিলেন এক নারী যাত্রী। ঠিক সেই মুহূর্তে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা নিজের জীবন বাজি রেখে তাকে জাপটে ধরে প্ল্যাটফর্মে টেনে তোলেন। ওই কর্মকর্তার সাহসিকতায় একটি নিশ্চিত প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে, যার ভিডিও এখন নেট দুনিয়ায় প্রশংসিত হচ্ছে। রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে ঘটে যেতে পারত বড় কোনো মর্মান্তিক দুর্ঘটনা। পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ার মতো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল এক নারী যাত্রীর। ঠিক সেই মুহূর্তেই দেবদূতের মতো ছুটে এলেন দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা। নিজের জীবনের ঝুঁকি নিয়ে চোখের পলকে ওই নারীকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে টেনে নিরাপদে সরিয়ে আনেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, প্ল্যাটফর্ম ছেড়ে একটি ট্রেন ধীরগতিতে এগিয়ে যাচ্ছে। এ সময় এক নারী যাত্রী জোর করে চলন্ত ওই ট্রেনে ওঠার চেষ্টা করেন, কিন্তু ভারসাম্য হারিয়ে তিনি প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝখানে বিপজ্জনক ফাঁকা জায়গায় ছিটকে পড়তে যান। পাশেই দাঁড়িয়ে থাকা ওই পুলিশ সদস্য মুহূর্তের নোটিশে দৌড়ে গিয়ে তাকে শক্ত করে জাপটে ধরেন এবং প্ল্যাটফর্মের উপর টেনে তোলেন।
ওই পুলিশ কর্মকর্তার এমন তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপের কারণে একটি নিশ্চিত প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সবাই ওই পুলিশ সদস্যের সাহসিকতা ও কর্তব্যের প্রতি নিষ্ঠার ব্যাপক প্রশংসা করছেন। একই সঙ্গে চলন্ত ট্রেনে ওঠানামার মতো চরম ঝুঁকিপূর্ণ কাজ থেকে যাত্রীদের বিরত থাকার বিষয়ে সচেতন হওয়ার প্রয়োজনীয়তা আরও একবার সামনে এসেছে। অস্ট্রেলিয়ার নিঙ্গালু ক্যানিয়নের গভীর সমুদ্রে 119 মিটার বা 11 তলা ভবনের সমান লম্বা এক অদ্ভুত সামুদ্রিক প্রাণীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। জায়ান্ট সাইফোনোফোর নামের এই প্রাণীটি মূলত হাজার হাজার ক্ষুদ্র ক্লোন বা জীবের সমন্বয়ে গঠিত একটি অখণ্ড কলোনি। এটি সাগরের গভীরে ইউএফএর মতো কুণ্ডলী পাকিয়ে ভেসে বেড়ায়, যা নিয়ে বিশ্বজুড়ে বিজ্ঞানী ও সাধারণ মানুষের মাঝে প্রবল কৌতূহল সৃষ্টি হয়েছে। অস্ট্রেলিয়ার নিঙ্গালু ক্যানিয়নের গভীর সমুদ্রে খোঁজ মিলেছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ প্রাণীর। জায়ান্ট সাইফোনোফোর নামের এই সামুদ্রিক প্রাণীটির দৈর্ঘ্যে একটি নীল তিমির চেয়েও বড়, যা 2020 সালে প্রথম বিজ্ঞানীদের নজরে আসে। প্রায় 119 মিটার বা 11 তলা ভবনের সমান লম্বা এই অদ্ভুত প্রাণীটি সাগরের গভীরে ইউএফও এর মতো কুণ্ডলী পাকিয়ে ভাসে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অস্ট্রেলিয়ার এই অদ্ভুত প্রাণীটি নিয়ে ব্যাপক বিস্ময় প্রকাশ করতে দেখা গেছে নেটিজেনদের। সবচেয়ে অবাক করা বিষয় হল, এটি মূলত একক কোনো প্রাণী নয়। হাজার হাজার ক্ষুদ্র ক্লোন বা জীবের সমন্বয়ে তৈরি একটি অখণ্ড কলোনি হিসেবে এটি বেঁচে থাকে। এই কলোনির প্রতিটি ক্ষুদ্র অংশের আলাদা আলাদা কাজ রয়েছে। কেউ সাঁতার কাটে, কেউ শিকার ধরে, কেউ খাবার হজম করে, আবার কেউ প্রজননে সাহায্য করে। বিশালাকার হলেও এটি একটি সাধারণ ঝাড়ুর কাঠির চেয়ে বেশি চওড়া নয়। শিকার ধরার জন্য এই সাইফোনোফোর অদ্ভুত এক কৌশল অবলম্বন করে। এটি তার শরীর থেকে বিষাক্ত সুর বা কর্ষিকা জালের মতো নিচের দিকে ঝুলিয়ে দেয়। কোনো ছোট মাছ বা সামুদ্রিক প্রাণী না বুঝে এই ফাঁদে আটকে পড়লে তা পুরো কলোনির খাবারে পরিণত হয়। সাগরের গভীর তলদেশ যে এখনও আমাদের কল্পনার চেয়েও অজানা এবং রহস্যময় সব প্রাণী লুকিয়ে রেখেছে, এই আবিষ্কার তারই এক জ্বলন্ত প্রমাণ। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের সোহারে মর্মান্তিক দুর্ঘটনা, যাত্রীবাহী বাস উল্টে 18 জন আহত। ওমানে ভাগ্য ঘুরল বাংলাদেশির, মাত্র 12 রিয়ালে পাঞ্জাবি কিনে জিতলেন গাড়ি। 7 মাত্রার জোড়া ভূমিকম্প ভেনেজুয়েলায়, হাজার হাজার মানুষের প্রাণহানির আশঙ্কা। ইঞ্জিন বিকল হয়ে জঙ্গলে জরুরি অবতরণ, অল্পের জন্য বাঁচল বিমানের বহুযাত্রী। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি, ভারতের পুলিশের সাহসিকতায় রক্ষা পেলেন নারী। অস্ট্রেলিয়ার সাগরে বিশ্বের সবচেয়ে লম্বা প্রাণীর সন্ধান, অবাক হয়েছেন বিজ্ঞানীরা। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।